এটা কি মাছ? আমেরিকান রুই। কত বড় মাছ! কি মাছ বলুন তো এটা? একদম পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আজকের অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। দেখুন, পুকুরে মাছ ধরা হচ্ছে, জাল দেওয়া হচ্ছে, মাছ বিক্রি করা হবে। তো আজকের পুকুর থেকে মাছ ধরে আজকের আমরা রেসিপি দেখাবো। তো কী মাছ নেওয়া হয় সেটা দেখা যাক, তারপরে আমরা দেখাবো রান্নাটা। তো দেখুন, পুকুরে জাল দেওয়া হচ্ছে, জাল দিয়ে মাছ বিক্রি হবে। তো ওই দিকে দেখা যাচ্ছে ভ্যানের উপরে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, ওনারা মাছ কিনতে এসেছে। ওনারা হাঁড়িতে জল ভরছে, মাছটাকে জ্যান্ত নিয়ে গিয়ে ওনাদের মাছ চাষের জন্য যে ফিশারিগুলো ডেকেছে সেই সব ফিশারিতে ছাড়বে। তো দেখা যাক কী কী মাছ পড়ে। কি মাছ পড়ে সেটাই দেখা। মাছ তো লাফাচ্ছে প্রচুর। চলে এসছে জাল। জাল টানতে নেমে গেছে আমাদের ভাগনা। এই ভাগনা ফিশারিটাকে এই ভাগনাই নেবে মাছটা। তো ভাগনা হাঁড়িতে জল দিয়ে হাঁড়িগুলোকে রেডি করছিল, করে চলে এসছে। এতেই হয়ে যাবে। বেশি একটা কাতলা মাছ আছে, বড় কাতলা। জাল ধরে আছে, পাশ থেকে মাছ লাফিয়ে চলে যাচ্ছে। রাজুদা, মাথায় যেন ধাক্কা না মেরে দেয় বড় মাছ। বাবা যা রুই মাছ যাও না পায়, কাদরা পালা পালা দিয়ে সিলভার কাপগুলো ফেললো আগে। প্রচুর মৌরলা মাছ দেখা যাচ্ছে। এই যে এগুলো সব মৌরলা মাছ। মাছ মাছ ছোট মাছ চলে গেল। রাকেশ জালে থেকে নে মাছ, ছোট মাছগুলো চলে যাচ্ছে। ভাগনা ধরে নাও। এটা কি মাছ? আমেরিকান রুই। ওয়াও, কি দারুণ! কাতলা, এই দেখো সাইবিট কাতলা দেখাচ্ছি। সাইবিট কাতলা, এই মাছ দেখছি কাতলা। দেখ কামলা কই? কালো মুড়ো দাঁড়া দেখাচ্ছে। ওটা শোল না, এটা আমেরিকান রুই। দেখুন, এই আরেকটা বড় আমেরিকান রুই ছেড়ে দিচ্ছে।
বেগান লাগবে মৌরলা মাছ দেখুন, প্রচুর মৌরলা মাছ। ব্যাগের মধ্যে কিছু মাছ আছে? হ্যাঁ, ধরবি জালটা সঙ্গে সঙ্গে আয় যা। এই সঞ্জু, এই তুমি ছোট বলো ঠিক ধরা আছে তো ফাঁকা হলো কেন? ওরা হাতের কাছে ধর। হ্যাঁ ওই জালটা সঙ্গে ধর, সঙ্গে দুয়াতে মাছ মার। হ্যাঁ এটা ধরছো না, এটা ধরছো না। ও পারবে না। হ্যাঁ সব পারবে, পারবেন কি হয়েছে? আমেরিকান সাইকেল আসে। হাইটা পেয়ে মুটি মাছ লাগে। এ নেই শোল মাছ করছিল সে কই? আছে? প্রচুর মৌরলা মাছ। মাছ মাছ এক সাইড ঘুরে করবে সেটা, ওই তারাই পানে। হ্যাঁ, হাইটা ঘুরে আসবে। শোল মাছ চলে পালাচ্ছে। ছেড়ে দে, বাচ্চা মাছ। কোন মাছ ছেড়ে দে। লেল ভাই না। রুই মাছ ওঠে না, জাল ফেললে মাছ যা পড়ে রুই মাছ নেই, তাই না? ওঠে না এখন। তুই যা ধো দেখ সেই পারে ভালো জায়গা, সেই কাটে দিকে এই যে একটা খালা আছে, মৌরলা মাছ। সেই জাল ধরে আছি এক হাতে, এক হাতে ক্যামেরা করছি। সব মৌরলা মাছ এগুলো। চুবড়ি রাখো। হ্যাঁ হ্যাঁ, ওই চুবড়ি ওই ওনার পেছনে। এই হাঁড়িগুলোতে করে মাছ নিয়ে যাবে এই মোটর ভ্যানে। এইভাবে বেঁধেছে হাঁড়িগুলোকে, এইভাবে বেঁধে নিয়ে যাবে। যে ফিশারিগুলো ডেকেছে সেই ফিশারিতে গিয়ে ঢেলে দেবে। জলও হয়তো নিয়ে নিয়েছে, আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখুন। এর মধ্যে হয়তো জলও রয়েছে, দেখছিলাম জল ঢালছিল। কত মৌরলা মাছ এখানে, যা মৌরলা মাছ আছে 5 কেজি হয়ে যাবে। না এবার বাঁচো না। একবার জাল টেনেছে, যা মাছ উঠেছে তার সাথে এই মৌরলা মাছগুলো উঠেছে। কুচে মাছ, এই যে দেখুন কুচে মাছ। মাছ বাঁচতে দেখাও, ছবিটা দেখাও কি মাছ বাঁচতে। এগুলো বাটা মাছ, মৌরলা 1 বছরের বাটা। কত বড় বড় বাটা, আরও বড় বড় বাটা আছে, সেগুলো পড়েনি, আপনাদেরকে দেখাবো। এই বাটা মাছটা 70 গ্রাম ওজন আসবে। জালের মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের রাজুদা, ওনারই জাল ভাড়া করা হয়। ছোটবেলায় থেকে ওনার জালের ব্যবসা। জাল উঁচু করে রাখ, জাল উঁচু করে রাখ। সাড়ে বার হুক ছেড়ে দে, বড় কটা হুক হাত বাঁচাই কর। এটাকে বলা হয় পাতি ট্যাংরা। কত বড় মাছটা, এটা পাতি ট্যাংরা আর এটা গেঁও ট্যাংরা। তো বলে গেল এখানে, আমি তো ঠিক জানি না। আমি ট্যাংরা মাছই চিনি, তবে ট্যাংরা মাছের যে এত ভ্যারাইটি থাকে সেটাও জানি না। এই যে কী মাছ বলুন তো, এটা হলো তেলাপিয়া। কত বড় তেলাপিয়া, সরমপুঁটি বলেছে এটা, জানি না, কিন্তু এটা কত বড় পুঁটি মাছ, অনেক বড় একটা পুঁটি মাছ। দেখুন কত বড় মাছটা।
এইটা হচ্ছে সিলভার কাপ, দেশি ইলিশ। ভোম্বলের জন্য নিয়ে এসছি এই মৌরলা মাছ। ভোম্বল, ভোম্বল খেয়ে নিল, ভোম্বল মাছ গিলে নিল। এটা আমাদের ভোম্বল। ভোম্বলকে মৌরলা মাছ খাইয়েছি, এবারে ভোম্বলের জন্য চুরি করে পুঁটি মাছ নিয়ে এসেছি। এই যে পুঁটি মাছ ভোম্বলের জন্য। ভোম্বল শান্ত হ, আস্তে করে খাবি। দেখুন পা জড়িয়ে ধরছে খাবে বলে। ভোম্বল একদম আস্তে। খেয়ে নিয়েছে। দেখুন সবাই মিলে মাছ ভাজতে চলে যাচ্ছে। জাপানি পুঁটি, বড় মাছ। এই যে মাছটা, হ্যাঁ আমি তো দেখাতে পাচ্ছিলাম না হাতে। এই সাইজ। পেটে ডিম আছে মনে হচ্ছে। না ডিম নেই, তাহলে তেল আছে। তেল তেল তেল। তেল। তো দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম 5 কেজি মাছ, তো পরে আবার জাল টানতে আবার অনেক মাছ হয়েছে। তো এখানে 7-8 কেজি মাছ হয়েই যাবে আরামসে। দেখুন কত মাছ, আমি তো মানে সব মাছ, জ্যান্ত মাছ লাফাচ্ছে, প্রচুর মাছ পড়েছে এখানে। দেখুন আমি তো আপনাদেরকে দেখিয়েছি এইসব মাছগুলো ধরা, জাল দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখালাম যে দেশি ইলিশ মাছ। হ্যাঁ, এর নাম হচ্ছে সিলভার কাপ। তো আজকের এই সিলভার কাপের রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কত বড় মাছ দেখেছেন তো, বিশাল বড় মাছ। মাছটা খুবই বড় মাছ। তো এই মাছের রেসিপি আজকে আপনাদেরকে দেখানো হবে। তো চলুন মাছটা আমি কেটে নিই। মাছটা এখন কেটে নিচ্ছি আমি। তো দেখুন মাছটা আমি কিভাবে কাটি। মাছটা কত ওয়েট হবে এর? মাছটা মাছটা 1.5 কেজির ওপরে। বাবা ভালোই তো। হ্যাঁ, মানে হাতে ধরে আছি তো, ওজন বলছে 1.5 কেজির ওপরে মাছটা। একদম গা চকচক করছে কালারটা। হ্যাঁ, দারুণ রক্ত, একদম টাটকা মাছ তো। বন্ধুরা দারুণ। মাছটা দেখে মনে হচ্ছে যেন মাংস কাটছি, এত টাটকা মাছ, রক্ত ভর্তি। এর আঁশগুলো খুবই ছোট্ট ছোট্ট, ইলিশ মাছের মতো। মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়ে আমি স্নান করে তারপরে আমি আপনাদেরকে রেসিপি দেখাবো। এই মাছটা একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে হয়, না তো মাছটা যখন কড়াই দেবেন মাছটা ভেঙে যাবে। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা আর ভাঙে না। মাছটা কেটে নিচ্ছি এখন। মাছ ছাড়ানো হয়ে গেছে। ধার বটিতেও কাটা যাচ্ছে না, আর এত শক্ত, খুব সাবধানে কাটতে হবে, পিত্তি যাতে না ঘেটে যায়। চর্বি দেখুন বন্ধুরা, দারুণ তেল। আপনারা ভাবছেন শুধু চর্বি, একদম পুরো তেল মাছটা। এটা করে দিলে আর তেল দিতে হবে না। সেটাই। আচ্ছা গায়ে কাদা ভর্তি হয়ে আছে আমার, পুকুরে নেমেছিলাম, আপনারা তো দেখেছেনই। এই পেটি ভাজা খেতে যা লাগবে, একদম তেল পুরো তো। সুন্দর লাগবে। দারুণ দারুণ মাছ।
মাছগুলো কত সুন্দর, হেবি সুন্দর মাছ। মাছগুলো মোটা মোটা করে করছি, পিসগুলো দেখতেই পাচ্ছেন। দেখুন কতগুলো পিস হয়েছে, আর কত বড় বড় পিস করেছি মাছগুলো, একদম ছোট নয়। অথচ দেখুন কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পিস হয়েছে একটা মাছ, অনেকগুলো হয়ে গেছে। তো দেখুন মাছগুলো কত সুন্দর স্বাস্থ্য, মাছগুলো দারুণ স্বাস্থ্য, কিন্তু চর্বি টর্বিও পুরো লেগে রয়েছে থোকা থোকা। দারুণ টেস্ট হবে এই মাছ। দেখুন বন্ধুরা সিলভার কাপ মাছের পিত্তিটা কেমন দেখতে, কত সুন্দর দেখতে। দেখুন রামধনু কালারের মতো লাগছে কতটা। শুদ্ধ এইটা তেল, এটা কড়াই দিলে প্রচুর তেল ছেড়ে দেবে, এর সাথে অল্প কিছু তেল মাখালে মাছ ভাজা হয়ে যাবে। ওই জন্য সবাই বলে মাছের তেলে মাছ ভাজা। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে সিলভার কাপ মাছে নুন মাখিয়ে রাখলে মাছ ভাঙে না, তো আমি নুন মাখিয়ে রেখেছিলাম। নুন মাখিয়ে রেখে আমি স্নানে গিয়েছিলাম, 10-15 মিনিট টাইম লেগেছে। তার মধ্যে মাছের যতটুকুনি নুন হলুদ মাখানোর পরে মাছটা নরম হয়ে গেছে, আর মাছটা ভাঙেনি। কত সুন্দর প্রত্যেকটা মাছ গোটা গোটা, না তো এই মাছটা খুব ভেঙে যায়। দেখুন আমার প্রত্যেকটা মাছ কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো দেখুন বন্ধুরা আমি মাছের মধ্যে কি কি দিচ্ছি। এখানে নিয়েছি আদা, সর্ষে, জিরে, এই 3টে জিনিস আমি একসাথে বেটে নেব। এখান থেকে অল্প কটা জিরে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 2টো ছোট ছোট পেঁয়াজ পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজও ভালো ভাজা হয়ে যাবে, তার সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। তাই পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি আলুটা, দিয়ে দিচ্ছি আমি অল্প করে হলুদ, নুন। দেখুন এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন টমেটো, গাছ থেকে তুলে এনেছি লাল লাল টমেটো। এই লাল টমেটোগুলো ঢেলে দিলে খুব সুন্দর একটা লাল লাল কালার হয়, খুব সুন্দর কালার আসবে। তো আপনারা যখন অসুস্থ মানুষের জন্য এই ঝোলটা বানাবেন পেঁয়াজ দেবেন না। অল্প তেল দিয়ে মাছ ভেজেছি, মাছের তেলটা দেওয়ার জন্য অনেক তেল বেরিয়ে গেছে এখানে। তো অনেকটা তেল ছিল, তেলগুলো বেরিয়ে সামান্য একটুখানি কটা দানা ছিল আমি তুলে দিয়েছি। মশলা কষে এসছে, আমি এখানে কাঁচা লঙ্কা রাখা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম আদা জিরে সর্ষে, সেটাকে আমি ঝোল ফুটছে এইটার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পাতলা ঝোল বানালে বন্ধুরা খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। মাছ ভাজা একটা একটা করে দিয়ে দিই। এইভাবে ফুটতে থাক। দেখুন বন্ধুরা, একদম পাতলা ঝোল। আপনারা দেখুন ঝোল। এই যে ঝোল, দারুণ স্মেল ছাড়ছে কিন্তু। হ্যাঁ, কাঁচা মশলার একটা খুব কাঁচা মশলা সুন্দর দারুণ সেন্ট স্মেল থাকে। দিচ্ছে। তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। খা। স্মেলটা যা বেরিয়েছে না, দারুণ লাগছে। মাছটা দেখুন বন্ধুরা একবার, খুব গরম লাগছে, সবে নামিয়ে দিয়েছে তো। মাছের মধ্যে একটা তেল তেল ভাব বোঝা যাচ্ছে, আর মাছটার স্বাদ খুব সুন্দর হয়েছে। বাটা মশলা দিয়ে মা রান্না করেছে, ঝোলটা অতিরিক্ত সুন্দর লাগছে, একদম হালকা ঝোল। আর এই ঝোলটা একদম ছোট থেকে একদম বয়স্ক যে মানুষেরা হন এবং যে রোগী মানুষেরা, ওদের জন্য এইটা খুবই উপকারী। এইটা দেখুন বন্ধুরা, তেল, শুধু তেল, এই দেখুন তেল। অসাধারণ স্বাদ বন্ধুরা, দুর্দান্ত লাগছে খেতে এটা। এটা পুকুরের টাটকা মাছ তো, আর বিনা সারে মাছ, দেশি মাছ এটা। তো এটার স্বাদ এতটাই ভালো, এতটাই সুন্দর যে আপনারা এই মাছ না খেলে বুঝতেই পারবেন না যে এর কতটা স্বাদ। আপনারা এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর আমাদের ভিডিওতে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।